গাইজ আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লিটল ইন্ডিয়া থেকে যাব সেন্টোস আইল্যান্ড। ওখানে আমরা দেখব ইউনিভার্সাল যে ভিউটা আছে ওই ভিউটা, পাশাপাশি আমরা সেন্টোসার বিচ দেখব এবং এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গার্ডেন আছে যেগুলো আজকে আমরা ভিজিট করব। চলুন দেখা যাক। এখন দেখতে পাচ্ছি আমরা মনোরেলের মাধ্যমে যেগুলো আর্টিফিশিয়াল একটা গার্ডেন ক্যাবিনের মতো বানিয়ে রাখছে, অনেক সুন্দর। রাতের বেলা আরো সুন্দর ভিউ দেখা যায় এখানে, যদিও আমরা রাতের বেলা স্টে করতে পারি নাই। এখান থেকে রোডে আসছিলাম মনোরেলে। আমরা মনোরেলের থেকে আমরা কার্ডে পাঞ্চ করে ওইখান থেকে আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলেন। ওইখানে অটোমেটিকলি আবার কার্ড পাঞ্চ করে আপনি এন্ট্রি নিতে পারবেন। আর হেড $2 বা $3 নেবে। আমরা ওইখানে 3জন গেছিলাম। তো সর্বশেষ আমরা পৌঁছে এলাম ইউনিভার্সাল পয়েন্টে। আর ইউনিভার্সাল পয়েন্টটা একটা ওয়ার্ল্ডের একটা সুন্দর একটা আকর্ষণীয় জায়গা, যেখানে সবাই এখানে এসে ছবি তুলতে চায়। আর এখানে ছোটো মোটো একটা মনে হয় যেন একটা পৃথিবীর পাশেই আমরা আছি। অনেক সুন্দর ভিউ এবং অনেক সবাই এখানে আনন্দের সাথে ছবি টবি তুলে, এবং আমরাও ছবি তুলছি, ভিডিও করলাম। ওইখানে আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি। আমার ছেলে ওইখানে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। এখানে অনেক বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্ট আছে। আপনি প্যাকেজের মাধ্যমে এখানে গিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে অনেক খেলাধুলার উপভোগ করতে পারেন। অনেক সুন্দর জায়গা, অ্যাক্টিভিটিস আছে এবং এখানে অনেক বড় একটা স্পেস নিয়ে ইউনিভার্সাল গার্ডেন যে ভিউটা আছে, অনেক সুন্দর একটা ভিউ। রেল স্টেশনও আছে পাশাপাশি। রেল স্টেশন এখান থেকেই যায় লিটল ইন্ডিয়াতে। আবার ভিভো মার্কেটে গিয়ে আমরা নামছিলাম, আবার ভিভো মার্কেট থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি মনিটর রাখা আছে, যেখান থেকে আপনি এই যে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য যে প্যাকেজগুলো পারচেস করবেন, এই মনিটরের থেকে আপনি টাচ স্ক্রিন আপনি প্যাকেজ সিলেক্ট করে দেন পেমেন্ট করবেন কার্ডে। ওইখানে অটোমেটিক কার্ডে পেমেন্ট করা যায়, লাইক এটিএম বুথের মতো। আপনি টাচে শুধু প্যাকেজ সিলেক্ট করবেন এবং এটিএম কার্ডের মতো আপনি পাঞ্চ করে পেমেন্ট প্রদান করবেন। চলুন আমরা দেখি কিভাবে এখান থেকে প্যাকেজ পারচেস করা হয়। প্রথমে এখানে সিলেক্ট করলাম, এখানে প্যাকেজ সিলেক্ট করলাম, তারপরে এখানে কনফার্ম করলাম, তারপর পেমেন্ট অপশনে যাব। তো ওভারঅল হচ্ছে এখানে আপনি প্রায় 10 থেকে 12,000 টাকা বাংলাদেশ টাকায় প্যাকেজ পড়ে পার হেড। ধরেন $110 $120 এরকম প্যাকেজ প্রাইস থাকে। তো আমি তখন বেশি একটা অ্যাক্টিভিটিসের জন্য নেই নাই। আমরা আশেপাশে ঘোরাঘুরি করে আমাদের চলে যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে। ওখানে সুন্দর একটা সেন্টোসা বিচ ছিল, আমরা ওই বিচ ভিজিটের জন্য চলে যাই। এখানে কিছু ঘোরাঘুরি করে তারপর কিছু আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটিস করছি আমরা। আর এখানে আপনার ইউনিভার্সাল ভিউতে আমরা অনেক ছবি টবি তুললাম, ফ্যামিলি ছবি তুললাম এবং বাচ্চারা ঘোরাঘুরি করছে। আপনারা চাইলে ওইখানে ম্যাকডোনাল্ডস আছে, অনেক ক্যাফে আছে, আপনি চাইলে ওইখানে খাওয়া দাওয়া করতে পারেন। অনেক প্রাইস, হাই প্রাইস, স্পেশালি সিঙ্গাপুরে অনেক প্রাইস থাকে। আর এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস, অনেক গেমস আছে, চাইলে ওইখান থেকে আপনারা গেমস কিনে নিতে পারেন। যেগুলো ব্লগস, বাচ্চারা খেলাধুলা করে অনেক জিনিস মেক করে, গাড়ি, প্লেন, তারপর বিল্ডিং, বিভিন্ন স্পোর্টস কার। লাইক আমার ছেলে একটা স্পোর্টস কার নিয়ে আসছে এখান থেকে। ওইগুলো বিভিন্ন ব্লগস দিয়ে তৈরি করতে হয় এবং মেধা বিকাশের জন্য অনেক ভালো। আপনারাও দেখতে পারেন, এখানে বাচ্চাদের জন্য নিয়ে আসতে পারেন। তো চলুন দেখা যাক ইউনিভার্সাল ভিউটা আমরা ঘুরে ঘুরে একটু দেখে আসি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিল্ডিং, অনেকভাবে ডেকোরেশন করা আছে। বাচ্চাদেরকে নিয়ে এখানে মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিভিন্ন আর্টিফিশিয়াল গেমস, তারপরে
মনে করেন অনেক সবাই এখানে এক জন্য এক একটা গীত আছে, অনেকে ছবি তুলতে ব্যস্ত, অনেক বিভিন্ন টিকটক করতে ব্যস্ত, অনেকে আছে ভাইরাল ভিডিও করতেছে, মনে করেন রিলস ভিডিও করতেছে, অনেকে সুন্দর আনন্দে অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করতেছে। এবং এখানে 13% মুসলিম কান্ট্রি সিঙ্গাপুর, মুসলমান খুব একটা দেখা যায় না, বাট এখানে দেখা যাচ্ছে আমি অনেক মুসলিমের সাথে দেখা হয়েছে যারা ইন্দোনেশিয়া থেকে, বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসে এখানে টুরিস্ট হিসেবে, আমাদের মতো আমরাও টুরিস্ট হিসেবে ভিসায় গেছি। এবং ওভারঅল হ্যাঁ, খুবই ভালো একটা কেটেছিলাম আমরা, ভালো লাগছে। এবং অনেক সুন্দর জায়গা, আসলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না, সরাসরি গেলে আরও সুন্দর লাগে, মন চায় না এখান থেকে আমরা সরে আসি। ইউনিভার্সাল পয়েন্ট একটু আগাইয়া তারপরে আমরা চলে আসলাম এখানে এই দিক দিয়ে, আপনার ইউনিভার্সাল পয়েন্ট থেকে আমরা চলে আসলাম সেন্তোসা বিচে। বিচে তারপর এখানে কিছু আইসক্রিম, তারপরে জুস, ডাব, কোকোনাট জুস আছে, আপনি ফ্রেশ জুস পাবেন, এখানে খেতে পারবেন। আমরাও এখানে অনলাইনের মতন আবার এই মনিটর রাখা আছে, আপনি মনিটর দেখে প্রাইস পারচেস করবেন, দেখে পারচেস করবেন, আপনার পছন্দ মতো যে জুস বা যে কোনো জিনিস সেটা নেবেন আপনি, তারপর কার্ড দিয়ে আপনি পেমেন্ট করার পর দেন আপনাকে তারা ডেলিভারি দেবে, সেলফ সার্ভিসে আপনি নিয়ে নিতে পারবেন। তো সবচেয়ে ভালো লাগছে আমার এখানে জুসগুলা, আর হচ্ছে গিয়ে আমরা এখানে ছোট একটা ছাতা কিনছিলাম, অনেক সুন্দর পকেট ছাতা যেগুলো বলে, অ্যামব্রেলা, জাস্ট বিচে যাওয়ার জন্য। এবং অবশ্যই বিচে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন নিয়ে যাবেন, যেহেতু সানস্ক্রিন ছাড়া এখানে চোখে মুখে প্রচণ্ড রোদ লাগে, যেহেতু ওই দেশের ওয়েদারটা সম্পূর্ণ গরম, 12 মাসই গরম থাকে, ওদের এখানে ঠান্ডা থাকে না আমাদের বাংলাদেশের মতো। যেমন আমরা 6 ঋতুর দেশ, ওদের কিন্তু এক ঋতুই সবসময়। আপনি যখনই যান না কেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মালদ্বীপস অলমোস্ট সিমিলার ওয়েদার, বাংলাদেশ, ইন্ডিয়া ডিফারেন্ট। আমাদের এখানে যখন ঠান্ডা পড়ে তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, যখন গরম পড়ে প্রচণ্ড গরম পড়ে, কিন্তু ওদের এখানে সবসময় ওয়েদার সেম, বাট একটু ডিফারেন্ট থাকে। কি মনে করেন ঠান্ডার সিজনে একটু গরমের রোদের তাপটা একটু কম থাকে, আর গরমের সামার সিজনে রোদের তাপটা একটু বেশি থাকে, এতটুকুই। বাট কখনো আমাদের মতো কুয়াশা ঠান্ডা এরকম কিছু পড়ে না সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে সেম ওয়েদার। জানি না, হয়তো বা এদের সাগরের পাশে দেশগুলোতে হয়তো বা ঠান্ডা খুব কম লাগে, যেমন আমাদের সিলেটে পাহাড়ি অঞ্চল আছে যেখানে ঠান্ডা প্রচুর থাকে, ওদের এখানে পাহাড় তো আসলে দেখাই যায় না, খুব কম আছে পাহাড়, তারপরে তুলনামূলক আই থিঙ্ক কম, যার কারণে হয়তো বা ঠান্ডা দেখা যায় না, সবসময় বৃষ্টি দেখা যায়, যেমন দার্জিলিংয়ের মতো বৃষ্টি পড়ে অল টাইম। এখানে দেখবেন সিজনে সবসময় বৃষ্টি তাকেই, কোনো না কোনো সময় বৃষ্টি হয়, অল্প হোক আর বেশি হোক বৃষ্টি হতে থাকে। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাচ্ছি সেন্তোসা বিচের দিকে, এবং খুব সুন্দর সুন্দর গার্ডেন এবং পরিকল্পিত শহর সিঙ্গাপুর। ওয়ার্ল্ডের সবচেয়ে পরিকল্পিত শহর আমি বলবো সিঙ্গাপুর। এখানে কোথায় বসতে হবে, কোথায় গাছ লাগাতে হবে, কোথায় গাছের ছায়া প্রয়োজন, সব পরিকল্পিতভাবে রাখা, মনে হয় যেন একটা পরিকল্পিত শহর আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। তারপর আমরা এখানে কিছু সময় রেস্ট নিলাম, ছবি তুললাম এই সেন্তোসা এরিয়াতে, যেখানে অনেক সুন্দর আর্টিফিশিয়াল অনেক জিনিস রাখা আছে, বাট ন্যাচারাল শুধু গাছগুলোই ন্যাচারাল, বাকি বিল্ডিং বলেন এবং বিভিন্ন স্ট্রিট ফুড দোকান আছে, যেখানে আপনি চাইলে জুস টুস কিনে নিতে পারবেন, সফট ড্রিঙ্কস নিতে পারবেন। বাট ওদের সফট ড্রিঙ্কস, ফান্টা, এগুলো কোয়ালিটি বাংলাদেশের চেয়ে ডিফারেন্ট। জানেন না কেন আমাদের বাংলাদেশের ফান্টা আর ওদের দেশের যে ফান্টা, ওইটার মাঝে আমি মিল পাচ্ছিলাম না। এই যে আমরা কাউন্টারের সামনে গেলাম, ওইখান থেকে আমরা কোকোনাট জুস পারচেস করলাম। ওখানে আবার আপনাকে লাইন ধরে থাকতে হবে, আমাদের বাংলাদেশের মতো সবাই একসাথে জাম করতে পারবেন না, সবাই একজন পর একজন আপনি সিরিয়াল বা সিরিয়াল আপনি পারচেস করতে পারবেন, এবং ডেলিভারিও তারা সিরিয়ালি দিয়ে থাকে। তো চলুন আমরা, অতঃপর আমরা আস্তে আস্তে বিচের দিকে আগাইলাম, এবং দুদিকে গাছগাছালি এবং সুন্দর সুন্দর পার্ক আছে, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। উপরে আমাদের ঘুড়ির মতন ওরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ড্রাগন ফিশ, এই ফিশ সবগুলা
বাতাসে উড়াইয়া থাকে, এবং আমরা আস্তে আস্তে ওইদিকে আগাইতে থাকলাম বিচের দিকে। চলুন আমরা সামনে একটু বিচটা দেখে আসি। আমরা অবশেষে আসলাম পালোয়ান বিচ। এটার নাম হচ্ছে পালোয়ান বিচ। এখানে অনেক গরম এবং বাতাসও আছে, প্রচণ্ড বাতাস। আমরা আস্তে আস্তে বাতাস খাইতে খাইতে হাঁটলাম, সামনের দিকে আগাইতে থাকলাম। এখানে ছোটোখাটো একটা পার্ক আছে, যারা বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারে এখানে পালোয়ান বিচের সামনে। আমরা আসলে একটু যাইতে যাইতে সরাসরি বিচের দিকে চলে গেলাম। বিচ না, আমরা চলে গেছি সাগরের দিকে, যেদিকে বিভিন্ন জাহাজ চলাচল করে। আর পরবর্তীতে আমরা আস্তে আস্তে একটা জঙ্গলের মতো, জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে পরে আমরা বিচে গিয়ে পৌঁছাইলাম। ওইখানে একটা কি রাখা আছে, বিভিন্ন গুইল সাপ দেখতে পাবেন, আমরা যে আঞ্চলিক ভাষায় যেটা বলি সাপের মতো দেখতে, কুমিরের মতো ওইগুলা, মানে দৌড়াদৌড়ি করে। চুহা থাকে, মানে স্নেকও আছে এখানে, যেহেতু বিচের কাছাকাছি এখানে জঙ্গল, সো এখানে সব কিছুই আছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর পাশাপাশি এখানে অনেক গাঁজাগুলো আছে, যারা গাঁজা বিক্রি করে, বিভিন্ন ড্রিঙ্কস করে এখানে, ওই গাছগাছালি চিপায় চাপায় বসে থাকে। যাওয়াটা একটু রিস্কি মনে হয়, সো একটু বি কেয়ারফুল ওইদিকে যাওয়া আসার জন্য। চলুন আমরা আস্তে আস্তে বিচের দিকে আগাই। আমার ছেলে খুব মজা পাইছিল এই জায়গাতে গিয়ে, আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম। অনেক সুন্দর জায়গা, একটা ন্যাচারাল একটা স্পেস, যেখানে বসতে থাকে ভালো লাগে। বাতাস, সাগর থেকে এদিকে বাতাস আসতেছিল, এবং আমরা এখানে বিভিন্ন স্পেসে বসার কিছু কিছু জায়গা, সিটিং এরিয়া আছে, বাট সব জায়গায় না। আপনি এখানে কিছু সময় বসতে পারবেন, বাতাসে উপভোগ করতে পারবেন, সাগর দেখতে পারবেন, অনেক ন্যাচারাল ভিউ দেখা যায় ওই প্লেস থেকে। দেখেন কি সুন্দর একটা সাগরের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, চারিদিকে সবুজ, ওইদিকে আবার নীল সাগর। অসম্ভব সুন্দর একটা প্লেস, আপনি না দেখলে মিস করবেন। সিঙ্গাপুর গেলে অবশ্যই অবশ্যই আপনি সেন্টোসা বিচে যাবেন, এবং এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং সুন্দর সুন্দর সিনারি উপভোগ করুন। আমরা সামনে নিয়ে যাব, এবং সিঙ্গাপুরের সেন্টোসা বিচ নিয়ে আমরা আর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আপনার সাথে আসবো ইনশাল্লাহ নেক্সট টাইম। এবং চলুন আমরা আস্তে আস্তে আমরা বিচের কিছু অংশ দেখে আসি। আমার ছেলে বিচের নামছে জীবনের ফার্স্ট টাইম, অনেক এক্সাইটেড ছিল, কি করবে না করবে, প্যান্ট নিয়ে নেমে গেছিল এবং ভিজেও গেছে। হঠাৎ করে এরকম একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা বিচ পাইছে, যেখানে সে নিজেকে ধরে রাখতে পারে না, এক্সাইটেড হয়ে চলে গেছে এখানে। আসলে বাচ্চারা এখানে, বাচ্চাদের জন্য এই বিচে আমি মনে করি সেফ, অনেক বড় বড় ঢেউ আসে না এখানে। আমরা কিছু সময় এই বিচে ছিলাম, যদিও অনেক রোদ ছিল। আর আজকে এখানে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই আমার সাথে থাকুন, আর ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।